দুই হাতের একটা রাস্তা দিয়েছিলাম যাওয়ার জন্য। তো পিছনে সুজা ব্যাপারীর বউ থাকে, তার তো ৫-৬ জন বউ, মেয়ে থাকে মনে হয়। তো ওরা চায় রাস্তা এখান দিয়ে। আমি বলছি যে আমার জায়গা দিয়ে রাস্তা আমি দিব না, কারণ আমার পুরা ওয়াল হইতেছে পিছন দিকে, ওখানে আমার মাজার হবে। তো পুরো ওয়াল হবে, এখান দিয়ে রাস্তা হবে না, আমি রাস্তা দিব না। কারণ আমার সাথে তোমাদের জমিনের সীমানা, রাস্তার তো কোনো সীমানা না। রাস্তা হলো সাধারণ বিশ্বাসের বাড়ির ওইটা পাকা করে দিছে, ওই রাস্তাটা। এই জন্য এই সিলিন্ডারের কাছে দরখাস্ত লিখতেছি, তার কাছে যাব। আমি কাগজপত্র নিয়ে, খাতার কাগজপত্র নিয়ে, যে দেখেন এটা তো কোনো কাগজ কলম আপনার রাস্তা আছে কিনা। তা আলাপ আলোচনা আসলে কিন্তু হয়তো বা আমি একটা স্যাক্রিফাইস করতাম, যে হয়তো ওই কোনা দিয়ে ঘুরে আই না। আর ব্রিজের, আপনি তো জানেন, একটা ব্রিজের গোড়াতে কিন্তু কোনো রাস্তা হয় না। এটা কিন্তু রুস্তান হাইওয়ের আইন, একটা ব্রিজের গোড়া দিয়ে কোনো রাস্তা হয় না। তো এই ব্রিজের গোড়া দিয়ে নামতো, উমরাতে ফাঁকা, বেড়া ফাঁকা ছিল, ওখান থেকে যাতায়াত করতো। আজকে আমি পুরো বেড়া দেওয়ার জন্য ঢাকাতে তার ঠাড়া আনাইছি, ওই বেড়া দিয়ে যায়, এই বেড়া ঠেড়া ভেঙে ফেলেছে সব। আজকে ঘটনা যে ওই সময় যখন মাটি ভরি, তখন বাবুল চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি, তখন সভাপতি হয় নাই, সে চেয়ারম্যান ছিল। মাটি ভরার পরে ওখান দিয়ে বাবুল চেয়ারম্যান বললো যে তুমি তুই একটু জায়গা যাইবার দিও। আমি তার কথাটা রাখছি। আজকে ওদিকে আমার অনেক জায়গা, আমার মেলা মিলে এই বছর ৬ তারিখ, ৬-৭, আমার পিসা পুরুষ গতবারও করতে দেয় নাই, দেশের পরিস্থিতির কারণে। ওই যে বিভিন্ন মাদার টাদার ভাঙছে, এইবারও আমাকে বলছে দেশের পরিস্থিতি ঠিক হয় নাই, তুমি উরুস করো না, খালি একটা মিলাদ করে। আমি ব্যানার লাগাই দিছে, আমি ওই পাথর গুলাই না আমার বাড়ির পাকা রাস্তা করব। তো ওখানে কাজ ধরছি। তো ওই রাস্তার করার সময় করিম ব্যাপারী, সাম করিম ব্যাপারী নাতনের সময় যুবদল করতো, এখনো সে কোনো পদে নাই। ওটা আশফাকও জানে। আশফাক হলো আমার জুনিয়র, ৯১ সনে আশফাকই আমাকে সিকিউরিটি দিচ্ছে, কারণ আমার জীবন খুব রিস্ক ছিল তো অনেক। আমি হুদাবার জন্য বহু কিছু করছি। যাই হোক, আমি কিন্তু আমাদের এই বংশের একটা ঐতিহ্য আছে, আমার কোনো আত্মীয় স্বজন ধরে নাই, আমরা কারো কাছ থেকে ১০ পয়সা খাই না, কারো জায়গা দখলও করি না, কারো দালালিও করি না। আজকে এই ঘটনাটা, গরিব ব্যাপারে আমাকে সকালে টেলিফোনে একটা থ্রেট করে যে আপনি ওই রাস্তা আটকেলে আপনার কিন্তু ঝামেলা হইব। সে কইরা টেলিফোনটা ডিলিট করে দিচ্ছে, আমার নাম্বার থেকে চলে গেছে। তারপর সকাল থেকে লেবাররা ৮ জন লেবার কাজটা শুরু করছে। আমার ছেলেটা ভুলটা করছে কি, ওখানে যে ওরা এত লোকজন নিয়ে আসছে, আমার এটা অবগত করা নাই। আমি পাম্পের অফিসে বসা, আমি কাজ করতেছি, ও ফোন করে, হালিম ফোন করে আমার বলছে যে আপনি আসেন। তো ওর উচিত হয় নাই ওই সময় এত লোকের মধ্যে আমাকে নেওয়া। ও বলতো যেখানে সাবো টাবো সব আছে, সাবো হইলো দোহার থানার সবচেয়ে বড় সন্ত্রাসী, 4টা মার্ডার কেসের সুজা ব্যাপারীর মেয়ের জামাই। এই সম্রাট এবং আরো অন্যান্য পোলাপান সবাই সে এখানে করিম ব্যাপার ট্যাপার সবাই ছিল পাশে। তারা থাইকা আমি ওখানে যাই হতভম্ব হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি। ওই ছাবই প্রথম আমার সাথে তর্ক শুরু করছে। সে, আমি বলছি যে আমার জায়গা আমি রাস্তা বন্ধ করে দিব, এটা ব্রিজের গোড়াতে রাস্তা হইতে পারে না। আমি এখানে অনেক জায়গা ভালো ফালাইয়া আমার মেলা বড় করতে হবে, আমার জায়গা। কথা নেই বার্তা নেই, সম্রাট এসে আমাকে ধাক্কাতে ফালাইয়া, আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা, আমাকে যে পাড়াইয়া ছাড়াইয়া, ওদেরই বংশের আর এক ছেলে, দোয়ার বাজারে 2টা দোকান আছে, সে আইসে, চাচ্তো ভাই, সে আইসে আমাকে উদ্ধার করে। আমার শার্ট টাট ছিঁড়ে ছিঁড়ে আমাকে পাড়ায় পুড়িয়ে, মানে যতটা অবদস্ত মারা করা যায়, বুঝছেন, ওইটা ঠেড়ে। তারপরে ওরা ওখানেই ছিল, আমার ওই বৈদ্যুৎ ব্যাপারীর ভাই, চাচ্তো ভাই, সে উঠে নিয়ে আসছে, পাম্পে নিয়ে আসছে, শার্ট শুট ছিঁড়ে। ওসি সাহেবরে ফোন করলাম, ওসি সাহেব সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাইলো, এই তদন্ত ওসি আসলো। আমার জায়গা আমি কাজ করব সেটা তারা বাধাগ্রস্ত করছে। এটা কিন্তু কোনো রাস্তা না, কোনো রাস্তা না। এটা একটা, আমার 2টা প্লট আছে, আমাদের, আমার বাবার ৭৭ দাগ এবং ৭৮ দাগ, তারপর হলো সুধা ব্যাপারী। এখন পিছনে বাড়ি করার জন্য আলাদা একটা সাধারণ বিশ্বাসের বাড়ির সামনে একটা রাস্তা পাকা করে দিচ্ছে, দেখেছে, ওখান থেকে সব মানুষ যাতায়াত করবে। এবং তারা আমার সাথে বসতে পারতো, তারা বসতে পারতো যে নিচ দিয়ে হয়তো মাটি ফালাইয়া হয়তো আমি কোনো না কোনো একটা ব্যবস্থা শুরু করে দিতাম। কোনো কিছু না করে আমাকে এইভাবে, আমি একজন বেলার তত্ত্ব পি, সেখানে 15 সাল থেকে আমি পি, আমি কোনো রাজনীতি আশপাকের, হ্যাঁ এমনি বলে দিছি সবারে যে সে আমার জুনিয়র,
এবং 91 সনে সে আমাকে টেক কেয়ার করছে। এখন এরা তোমার একটা নতুন ব্যাপারী গোষ্ঠী, একটা মব সৃষ্টি করতেছে, নতুন মব। এটা আমার জায়গা দিয়ে আমি রাস্তা দিব কেনা, হ্যাঁ দিতেও পারতাম যদি তারা আমার সাথে আপোষে বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে, যে হ্যাঁ আমার সব জায়গার কোনা দিয়ে তোমরা এই ব্রিজের কোনাতে না হয় ওই পার দেয় তোমরা, সেটা হয়তো একটা আলাপ আলোচনার মাধ্যমে হইতো, কথা না ওই সাধারণ বিশ্বাসের ওই রাস্তাটা উঠাই নিয়ে দিতে পারে, একদম কার্পেটিং করা, ওখান থেকে তারা বের হবে, ওই সাইডের মানুষ ওখান থেকে বের হবে। এখন ওদের পরে আর একটা জমিন আছে, তারাও ঘর টরটা ভাড়া দিছে, আর একটা জমিন আছে তারাও ভাড়া দিছে, কিন্তু মূল জায়গা হলো রাস্তা ওইটা। আর আমাদের এখানে একটা রাস্তা ছিল, এটা সামতুতামুল্লাহ, এটা বিএনপি ক্ষমতার সময় 2001-এ পরে ওটা দখল করে ফেলছে, নাহলে আমার জমিনের পিছনে ভালো রাস্তা হইতো। আমি 2 লক্ষ টাকা ক্যাশ দিতে চেয়েছিলাম সহযোগিতা করার জন্য, একটা রাস্তা ওই তো তামুল্লাহ সামনে দখল করে নিয়ে গেছে। মানব সেবা করতে যে এখন আমি মবের ইয়ের মধ্যে পড়ে গেছি, শিকার হয়েছি। সারা দোয়ার থানায় আমাকে সবাই সম্মান করে, আমি রাজনীতি না করলে আমাকে সম্মান করে, কিন্তু তারা এই ব্যাপারে গোষ্ঠী, সাব ব্যাপারী গোষ্ঠী, আরো ব্যাপারী আছে, ওই ব্যাপারে না, এই ব্যাপারীরা এখানে একটা নতুন মবের সৃষ্টি করতেছে। তারা হলো ইউনিয়নে, আমরা হলো পৌরসভায়। এটা মানব সেবার জন্য। আমি হলো মানব সেবার জন্য। একজন অলি আল্লাহ কোনোদিন কারো 1 ইঞ্চি সম্পত্তি আমরা দখল করবো না, কারো 100 টাকা আত্মসাৎ করতে পারবো না। এগুলো কিছু আদর্শগত ব্যাপার আছে যারা এই পীরের লাইনে যায়।